প্রায় 40 থেকে 50 বছর ধরে হয়ে আসা ধূপগুড়ির পশ্চিম ডাউকিমারির টানাটানি পাড়ের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এবারও রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো সোমবার। জানা গিয়েছে পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে পূর্ব ডাউকিমারি টানাটানি পাড় সার্বজনীন চড়ক পূজা কমিটির পরিচালনায় এই পূজা ও একদিনের মেলার আয়োজন করা হয়। সোমবার পশ্চিম ডাউকিমারি সহ পার্শ্ববর্তী 4টি গ্রামের মানুষ ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে এই মেলা প্রাঙ্গণ। এটা পশ্চিম ডাউকিমারি টানাটানি পার্ক, এটা সার্বজনীন চড়ক পূজা। এটা আমাদের কাকা বাবা ওরা করে আসছে, প্রায় আনুমানিক 1350 সালে স্থাপিত হয়, সেদিন থেকে চলে আসছে। এদিকে মোটামুটি 4-5টা গ্রাম নিয়ে তো এই গায়েলটাড়ি, চৌহদ্দি, গদেয়ারকুটি, মধ্য ডাউকিমারি, পূর্ব ডাউকিমারি এগুলো নিয়ে আসে। প্রচুর দর্শনার্থী হয় আমাদের। এটা আমার জন্মের আগে থেকেই এই মেলা চলতেছে, আমি যেটা জানি। তারপরে থেকেই আমি যখন ধীরে ধীরে বড় চললাম তখন দেখতে শুরু করলাম। তো এটা অনেক দিনের মেলা, বহু দর্শনার্থী হয়। প্রত্যেক বছরই একই রকম মেলা চলে এখানে। অনেক দূর দূর থেকে আসে, যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের জলঢাকা, এদিকে ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি অবধি থেকে আমাদের দূর দূর দর্শন আসে। মন্দিরে পুজো, তারপর কালী, শিব সহ নানা দেবদেবীর সাজে নৃত্য ও মেলা পরিক্রমা এবং শেষে চড়ক ঘোরানো। মেলা আমাদের মূলত সকালে তো পুজো হয়ে গেল, ওই পুজো হতে হতে দুপুরে আমাদের চড়ক গাছ উঠানো হয়ে গেছে বেলা 12টা-1টার দিকে। তারপর সন্ধ্যার দিকে আমাদের সন্ধ্যা আরতির সময় পূজা চালু হয়ে গেছে। পূজার পর থেকেই আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলতে কি, যেমন ধরো যে কালী কাঠাম, তারপরে এইভাবেই আর কি কালী কাঠামে সাজিয়ে নৃত্য পরিবেশন করার পরে আমাদের মেলা চালু হয়েছে। চড়ক গাছ ঘোরানো, পিঠে বসি ঘোরানো, তারপরে মেলার আয়োজন, এগুলোই করা হয়েছে। আয়োজন ছিল এই যে কাটা পড়া আর কালী কাঠাম দেখা। বছরের শেষ দিনে টানাটানি পাড়ের এই চড়ক মেলা যেন জৌলুস ফিরে পেয়েছে। এদিন মেলায় চড়কে থাকা সন্ন্যাসীকে পায়রা, কলা, বাতাসা, ঢাক ও মশাল প্রভৃতি পুজোর উপকরণ দিয়ে চড়ক ঘুরতে দেখা যায়। কি পাই মানে কলা ঝুঁকি, ঢাক, ধূপবাতি, হ্যাঁ মানে মশাল, এগুলো নিয়ে ঘুরছে। উদ্যোক্তারা জানান, চড়ক পুজোকে কেন্দ্র করে গত 15 দিন ধরে রীতিনীতি মেনে সন্ন্যাসীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে খেলা দেখান। পাশাপাশি পুজো ও মেলার প্রস্তুতি নেওয়া হয়। প্রায় 15 দিন থেকে প্রস্তুতি নিয়েছি। প্রথমে আমাদের যেটা বলা হয় মানে মাটিয়া খেলা, গম্ভীরা খেলা বলে, প্রায় 5 দিন আগে আমরা ফোঁটা মারা হয় অনুষ্ঠান এখানে। সেদিন থেকে খেলোয়াড় যারা আছে তারা বেরোয় এবং লোকের বাড়ি গিয়ে খেলা দেখায় এবং যা কালেকশন করে নিয়ে আসে। নিয়ম কি মনে করি, আমরা 5 দিন আগে ফোঁটা মারি, 4টা হোক 5টা হোক, সেখানে নিয়ে ফোঁটা মারি। তা আমাদের গম্ভীরা খেলা বেড়ায়, আমরা তো মানে দেখতে আছি পূজারি হিসেবে সুপারও যায়। এদিন একদিকে অগুন্তি দর্শনার্থীর ভিড়, অন্যদিকে নানা খাবারের দোকান সহ বিভিন্ন জিনিসপত্রে প্রায় শতাধিক দোকান পসরা সাজিয়ে বসে মেলায়। এদিন মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। আনুমানিক প্রায় 100 তো পার হবে, প্রায় 1000-এর উপর। বিপুল উৎসাহ। তারা বলতেছে একটা অনুষ্ঠান দিলে ভালো হতো, কিন্তু কতটা সামর্থ্য নেই, কতটা কালেকশন হয়নি, সেই জন্য আমরা অনুষ্ঠান দিতে পারিনি। পশ্চিম ডাউকিমারি টানাটানি। আমার নাম খোকন কুমার গণ্ড, আমি একজন একনিষ্ঠ সদস্য। প্রাঙ্গণে রয়েছে জিলিপির দোকান, এক সাইডে রয়েছে, এক সাইডে আমাদের যেমন আছে চাউমিন, মোমো, এগরোল, সব দোকান আছে। আর অন্য সাইডে রয়েছে আমাদের হরেক মালের দোকান, অনেক কিছু সাজার জিনিস রয়েছে। এই নিয়েই আমাদের মেলাটা আজকে পরিচালনা করছি। আমার নাম মনোজ রায়, আমি সেক্রেটারি পদে আছি। মেলায় উপস্থিত ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার রায় জানান, বহু মানুষ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলায় প্রতীক্ষায় থাকেন। আজ অসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা হলো এবং সকলে আনন্দ উপভোগ করলেন। এদিন উপপ্রধান রাজকুমার রায় সকল মেলা দর্শনার্থী ও ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে নতুন বছরেরও শুভেচ্ছাও জানিয়েছেন। আজ থেকে কমসে কম 50 বছরের ঊর্ধ্বে চৈত্র সংক্রান্তিতে প্রতি বছরের ন্যায় এই চড়ক পূজা, আমাদের এটা ঐতিহ্যবাহী মেলা। এটাকে কেন্দ্র করে এই পশ্চিম ডাউকিমারি টানাটানি পাড় যে পূজায় চড়ক মেলা আয়োজিত, অসংখ্য দর্শনার্থী এবং সুষ্ঠুভাবে মেলা পরিচালনা হইল, সবাই আনন্দ উপভোগ করলো। এটা আজকের না, বহুদিন থেকেই যে চৈত্র সংক্রান্তিতে যে মেলা, সেটা মানুষ এটার প্রতীক্ষায় থাকে, সেভাবে আজকে সেটাই
প্রতিফলিত হল। খুবই মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস এই চড়ক মেলার জন্য অপেক্ষায় থাকে, সেটা আজকে সফলিত হল। পয়লা বৈশাখ সমস্ত ঝাড়ালতা ওয়ানবাসীকে জানবো সবার মঙ্গল উদয় হোক, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবার প্রতি থাকলো, এটুকুই আমার